ওহ, দুর্দান্ত! অনেকদিন পরে আজকে একটা ভালো খেলা দেখলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আজকে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং ইংল্যান্ড। আফগানিস্তান তাতে জিতে গেছে। আফগানিস্তান রান সংগ্রহ করে 325 7 উইকেটের বিনিময়ে। বড় স্কোর, কিন্তু হলে কি হবে? ইংল্যান্ড তো বড় টিম এবং পুরনো টিম, ওখানেও সব নামি দামি অনেক সব প্লেয়ার রয়েছেন, তো তারাও তাড়া করে এগিয়ে যাচ্ছিল। তো একটা সময় এমন অবস্থা দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে ইংল্যান্ড জিতে যাবে। এবং টিভিতে যে ওই দেখানো হয় না যে কাদের কতটা চান্স রয়েছে জেতার জন্য, তো দেখছিলাম যে ইংল্যান্ডের জন্য দেখানো হচ্ছিল 75%, আর 25% চান্স দেখানো হচ্ছিল আফগানিস্তানের জন্য। এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে আফগানিস্তান ম্যাচটাকে বের করে নিয়ে চলে এসছে। খুব ভালো খেলেছে আফগানিস্তান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি কিন্তু এই ম্যাচটা যে পুরোপুরি দেখেছি তা না, আমি ব্যাটিংটা খানিকটা দেখেছি আর এই শেষ অংশটা দেখছিলাম। তবে ব্যাটিংটা আফগানিস্তানের যে ব্যাটিংটা আর কি বলছি, ওটা যখন দেখছিলাম, আমি একটা সময় দেখছিলাম, তো আমি যখন দেখতে দেখতে মনে হচ্ছিল না যে আফগানিস্তান এটা ব্যাট করছে। এত সুন্দর নিখুঁত ব্যাটিং। এবং জানেন তো দর্শক যে একজন তো রেকর্ড করেছেন, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে তাতে রেকর্ড করেছেন ইব্রাহিম। 177 রান করেছেন একলাই, 177। 146 বলে 12টা 4, 6টা 6 মেরেছেন। আফগানিস্তানের আফগানিস্তান হচ্ছে টিম, তার একজন প্লেয়ার। খেলা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে, সেখানে হাইয়েস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইয়েস্ট 177 রান একা করেছেন। এবং আফগানিস্তান যখন ব্যাট করছিল, প্রথমে কিন্তু একটা ধাক্কা এসে গেছিল আফগানিস্তানের ক্ষেত্রে। একটা ধাক্কা চলে এসেছিল, আপনারা জানেন। 11 রানে 1 উইকেট, 15 রানে 2 উইকেট, 37 রানে 3 উইকেট। সেখান থেকে রানটা 140-এ 4 উইকেট। ঝটকা, প্রথমেই ঝটকা ইংল্যান্ডের মতো টিমের কাছে, প্রথমেই ঝটকা। সেখান থেকে টিমকে ধরে এনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই একা ইব্রাহিম 177। ছেলে খেলা কথা না, ছেলে খেলা কথা না। দর্শক, আজকে আমি একটা কথা বলতে চাই, যে আজকে আফগানিস্তান যে খেলাটা খেললো, হ্যাঁ, এত বড় একটা স্কোর করেও একটা কন্টেস্ট হয়েছে শেষ পর্যন্ত, ঠিক আছে, এটা তো খেলার অঙ্গ হোক না, কিন্তু যে টিম জিতবে তারই কিন্তু ক্রেডিট। ওই খেলা অত দূর কেন গড়ালো, কেন অনেক আগে জিততে পারলো না, এটা কোনো কথা না। ইংল্যান্ডের মতো টিমকে বেগ দেওয়া এবং শুরুতেই ঝটকা এসে যাওয়ার পরেও স্কোরটাকে 325-এ নিয়ে যাওয়া ছেলে খেলা কথা নাকি? এবং তারপর ইংল্যান্ড খেলতে খেলতে একটা জায়গায় নিয়ে চলে এসছে। 75% চান্স হয়ে গেছে ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে, সেখান থেকে ম্যাচকে ধরা। তবে রশিদ একটা ক্যাচ ফেলে দিয়েছিলেন, তো তখন আমি ভেবেছিলাম যে ওই ক্যাচ মিস তো ম্যাচ মিস, ওই ক্যাচটা খুব ধরা দরকার ছিল। এবং তখন অনেকেই ভেবেছিলেন যে তখনও কিন্তু ইংল্যান্ড জিতে যাবে, এরকম একটা অবস্থাতে ছিল ওই ক্যাচটা মিস হয়ে যাওয়ার ফলে। এবং রশিদকে দেখেছেন তিনি কতটা আপসেট হয়ে পড়েছিলেন। তো তারপরেও ম্যাচটাকে বের করে নিয়ে আসা, এবং নবীর যে ক্যাচ, নবীকে আমি খুব ভরসা করি। সেই নবী দুটো ক্যাচ তো ধরলেন, তারপর ম্যাচটাকে বের করে নিয়ে আসা ছেলে খেলা কথা না। টেম্পারমেন্ট ধরে রাখা, ওইরকম একটা অবস্থা, ইংল্যান্ড জিতে যাবে এরকম একটা অবস্থা, সেখান থেকে ম্যাচকে ধরে নিয়ে আসা, ম্যাচটাকে বের করে নিয়ে আসা ছেলে খেলা কথা না। তো সেই জায়গা থেকে যেভাবে জিতেছে, দর্শক, আমি যেটা বলতে চাইছি যে আজকের ম্যাচটা যেভাবে আফগানিস্তান বের করে নিয়ে এলো এত বড় একটা টিমের কাছ থেকে, এবং আপনারা জানেন যে এই জেতা ম্যাচকে হেরে যাওয়া একটা অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে এমন একটা স্কোর করেছিল আফগানিস্তান, কিন্তু সেখান থেকে ম্যাক্সওয়েল একাই তো অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিয়েছিলেন, সে তো আপনারা জানেন, সে তো এক ইতিহাস। তো সেই ভয়টা হয়তো, আমি জানি না, ভাবছিলাম যে এই ভয়টা আবার না ঢুকে যায়, আবার না নার্ভাস হয়ে যায় আফগানিস্তান, যে ওই তো অস্ট্রেলিয়ার সঙ্গে একটা বড় স্কোর করেও আমরা হেরে গেছিলাম, সুতরাং আবার মনে হচ্ছে এই ম্যাচটা চলে যাবে। কিন্তু তবু শেষ পর্যন্ত লড়ার যে চেষ্টাটা, সেটা কিন্তু আমরা দেখেছি। আমি যেটা বলতে চাই দর্শক, যেটা বলতে বলতে থেমে যাচ্ছি, যে আজকে আফগানিস্তান যে খেলাটা খেলেছে, আচ্ছা, তার আগে একটু বলে দিই কার কি পজিশনটা কি। এটা তো বি গ্রুপে খেলা হচ্ছে। বি গ্রুপে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, তারা কিন্তু তাদের দুটো করে ম্যাচ হয়ে গেছে, যদি একটা ম্যাচ তো হয়নি, আপনারা জানেন।
সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া, তারা সেটা পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে, 1 পয়েন্ট 1 পয়েন্ট। তো সাউথ আফ্রিকা 3, অস্ট্রেলিয়া 3, আর আফগানিস্তান ইংল্যান্ড 0-0 ছিল, কিন্তু ওদেরও দুটো করে ম্যাচ হয়ে গেল, হয়ে যেহেতু আজকে জিতে গেল আফগানিস্তান, কারণ আফগানিস্তান 2 পয়েন্ট পেয়ে গেল, 2 পয়েন্ট পেয়ে গেল। এবার যে খেলাটা আছে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা হবে, সেই খেলায় যদি আফগানিস্তান বাজিমাত করতে পারে, আমি দর্শক একটু জানাতে চাই কবে খেলাটা আছে, 28শে ফেব্রুয়ারি, আফগানিস্তান অস্ট্রেলিয়া। যদি ওটাতে আফগানিস্তান জিততে পারে তাহলে আফগানিস্তানের কত হবে, 4 পয়েন্ট, আর অস্ট্রেলিয়ার 3 পয়েন্ট থেকে যাবে। মানে আমি যা বুঝতে পারছি, অস্ট্রেলিয়া আফগানিস্তানের যে ম্যাচটা হবে 28 তারিখে, ওটা হবে ফাইনাল, যে জিতবে সে যাবে সেই ফাইনালে। তো যাই হোক, সেটা পরের বিষয়। একটা বড় টিমকে হারালো আফগানিস্তান, এবং ওদের গ্রুপটা খুব টাফ গ্রুপ ছিল মোটামুটি, দুটো গ্রুপই টাফ কেন বলবো, যা খেলছে আফগানিস্তানে, তো বাংলাদেশকে পেলে তো উড়িয়ে দিত, এবং পাকিস্তানকেও মনে হচ্ছে হারিয়ে দিত। আমি যেটা এবার বলতে চাই দর্শক, যে আজকে যা খেলা খেলেছে আফগানিস্তান, আমার মনে হয়, কি বলবো, কিছু শব্দ বললে তো আবার রেগে যান বাংলাদেশের লোকেরা বিশেষ করে। মানে আজকে যা খেলেছে আফগানিস্তান, তাতে করে পাকিস্তান এবং বাংলাদেশের থুতুতে ডুবে মরা উচিত। আফগানিস্তান যে খেলাটা আজকে খেলেছে, যেভাবে ম্যাচটাকে জিতিয়ে এনেছে এবং মানুষের মন জয় করেছে, এটা দেখে বাংলাদেশ এবং পাকিস্তানের থুতুতে ডুবে মরা উচিত। একটা নতুন টিম যেভাবে খেলছে, তো দেখা যাক। ওয়ার্ল্ড কাপও একটা ভালো সাড়া ফেলেছিল আফগানিস্তান ওয়ার্ল্ড কাপে, তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আজকের এই জয়টাও যথেষ্ট সাড়া ফেলবে। এখন দেখা যাক অস্ট্রেলিয়ার ম্যাচটাতে কি খেলা খেলে, যেহেতু অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে একটা বড় স্কোর খাড়া করেছিল, একটা মানে তাদের মধ্যে একটা আলাদা শক্তি, একটা মনোবল থাকবে মানে প্রথম থেকেই আফগানিস্তানের। তো দেখা যাক সেটা কি হয়, নিশ্চয়ই আমাদের নজর থাকবে, যারা আমরা খেলাধুলো ভালোবাসি। সব খেলা হয়তো আমরা দেখছি না, কিন্তু কিছু কিছু দেখছি, এবং তার মধ্যে আজকের খেলার শেষ অংশটা খুব ভালো লেগেছে। যারা দেখেছেন তারা জানেন। তো এইসব দেখুক বাংলাদেশ এবং পাকিস্তান, যে একটা নতুন টিম কিভাবে নজর কাটছে আর আমরা কি করছি। পাকিস্তান এতদিনের পুরনো টিম, তাদের কি হাল, আর কবে থেকে খেলা শুরু করেছে বাংলাদেশ, তাদের কি হাল। দর্শক বলবেন কেমন দেখলেন খেলা, এবং এদের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনা করলে আপনাদের এতে কি দাঁড়াচ্ছে, যা বলার বলবেন দর্শক কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।